হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমার যে পেঁয়াজটি নাবি লাগানো ছিল, সেই পেঁয়াজের জমিটিতে প্রচুর পরিমাণে আমরা যেটাকে কেশরী ঘাস বলি, তো সেই ঘাসটা বের হয়েছে। তো এই জমিটিতে কিন্তু আপনার অটোক্রপ কেয়ারের যে পানিটা সেটা দেওয়া ছিল, তারপরেও এত পরিমাণে বের হয়েছে, মানে সেটা বলার বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম, মানে এটা যদি আর 1 সপ্তাহ যায় তাহলে মাটি আর দেখা যাবে না। তো অনেকেই বলে যে এটা নাকি ছোট অবস্থায় যদি বিষ দেওয়া যায় তাহলে নাকি মারা যায়। আসলে প্রথম অবস্থাতে মনে হয়েছিল যে এটা আপনার বথুয়া ঘাস, কিন্তু পরবর্তীতে যখন 2 থেকে 3 দিন পার হয়ে যায় তো তখন এর উপর দিয়ে আবার আপনার কুশি বের হয়, মানে 2 পাতা থেকে 4 পাতায় পরিণত হয়। তো চলুন দেখে নেই আমি কী বিষ ব্যবহার করলাম। আমি এখানে প্রথমে যে বীজটা ব্যবহার করেছি সেটা হলো বিকাশ। বিকাশ আপনার এর গ্রুপ হলো কুইজালোফব পি ইথাইল। তো এটা আপনার ধান সামায়িক জাতীয় যে ঘাসগুলো থাকে সেগুলো এটা ব্যবহার করলে মারা যায়। তো এটা ব্যবহার করছে হলো আপনার 16 লিটার পানিতে 50 মিলি হারে। যদিও আমার জমিতে ধান বা এগুলো ছিল না, তারপরে ওটা দিয়েছি। তো এর পাশাপাশি ব্যবহার করেছি আপনার দাজ, যেটা আপনার বথুয়া ঘাস মারার জন্য। তো এটা ব্যবহার করলে নাকি এগুলো কালো কেশরী ঘাস চলে যায়। তো দেখা যাক কী হয়। তো দাজ এটা ব্যবহার করেছিল আপনার 16 লিটার পানিতে 12 মিলি হারে। আপনারা সকালবেলা 10টার দিকে যখন পাতা থেকে পানিগুলো পড়ে যাবে, শুকিয়ে যাবে, সেই অবস্থাতে স্প্রে করে দিবেন। অবশ্যই পাতা যে পানি সেটা শুকিয়ে যাওয়ার পরে স্প্রে করবেন। তো স্প্রের রেজাল্ট নিয়ে ঠিক 2 দিন পরে আমি আপনাদেরকে আবার একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।